আজকে আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে যে সমস্ত কমান্ড রয়েছে সবগুলো কমান্ডের কাজ দেখব। প্রথমে আসি টেবিল কমান্ডের কাজে। টেবিল কমান্ডের আন্ডারে যে সমস্ত অপশান আছে সেগুলোর কাজ দেখব। এগুলো এই তিনটা আছে এখানে, টেবিল, রেকমেন্ডেড, এগুলো তেমন দরকার হয় না। পরেরটাতে চলে আসি পিকচার। আমরা যদি মাইক্রোসফট এক্সেলে পিকচার নিয়ে আসতে চাই তাহলে এই পিকচার অপশানটির কাজে লাগে। এখানে ক্লিক দিলাম, আমি চাচ্ছি যে এই যে পিকচারটা নিয়ে আসবো, তাহলে এটার উপরে ক্লিক দিয়ে এই যে ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চলে আসলো। এটা হচ্ছে আমি ছোট বড় করতে পারবো এভাবে টেনে। আর এটা ছোট বড় করার পর আপনি যদি চান যে এর হচ্ছে বর্ডার, তারপরে অন্যান্য বিষয়গুলো আমি পরিবর্তন করব, তাহলে এই যে ফরম্যাটে চলে আসছে হচ্ছে কার্সর, এই ফরম্যাট কার্সর অর্থাৎ এই ফরম্যাট অপশানে চলে আসছে। এখান থেকে আমি এগুলোকে নির্বাচন করতে পারবো। আমি চাচ্ছি আমি এই পাশ থেকে আসি, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে দেখেন এইরকম হয়ে গেছে। আমি এখানে কিপ চেঞ্জ দিলাম, এই যে শুধু এতটুকু রয়ে গেল। এটার কাজ এইভাবে হয়। এখান থেকে তারপরে হচ্ছে কারেকশান, আপনি কারেকশান করতে যাচ্ছেন, কারেকশান কীরকম কারেকশান করতে যাচ্ছেন সেরকম কালার চলে আসবে। এখন দেখেন এই যে, তো এটা এইভাবে করা যায়। কালার, আপনি কালার চাচ্ছেন যে অন্যরকম কালার প্রয়োগ করবেন, দেখেন এইরকম কালার হয়ে গেছে। তো এটা হয় আর্টিস্ট ইফেক্ট। এটা আর্টিস্ট ইফেক্ট আপনি এভাবে দিতে পারবেন। এটা এর ওয়ার্ডেও এই ভিডিওগুলো দেখাইছিলাম, তো এভাবে এটা করতে পারবেন। চেঞ্জ পিকচার, আপনি চাচ্ছেন যে আবার এটার স্থলে আর একটা পিকচার সেট করবেন, তাহলে সেটা করতে হবে। রিসেট পিকচার, এই যে অপশান দেখতে পাচ্ছেন রিসেট পিকচার, এটা আলাদা একটা অপশান, এইভাবে চলে আসবে। তারপর আপনি চাচ্ছেন পিকচার স্টাইলটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। দেখেন এখানে আমি ধরলাম পিকচার স্টাইলটা কীরকম হয়ে গেল। তো এইভাবে এটা করতে পারেন। এখানে আরও অনেক স্টাইল রয়ে গেছে, এগুলো আপনি করতে পারবেন। তো এটা আপনি একে একে প্রয়োগ করে দেখবেন। তারপরে পিকচার বর্ডার আপনি যদি চান যে এরকম দিবেন, মোর লাইন এরকম যদি এখান থেকে নির্বাচন করে দিতে চান দিতে পারবেন। তারপরে হচ্ছে 3D একটা ডিজাইন করতে পারবেন আপনি। এই দেখেন ডিজাইন করলাম, এই যে এরকম করতে পারবেন। তো এটা এখান থেকে করতে পারবেন। পিকচার লেআউটটা এরকম করতে পারবেন আপনি। দেখেন এই যে এরকম হয়ে গেছে। তো এগুলো এভাবে প্রয়োগ করে দেখবেন। তারপরে হচ্ছে এটা তেমন প্রয়োজন পড়ে না, সাইজের একটু প্রয়োজন পড়ে। দেখেন আমি এখানে কার্সর ধরে এইভাবে টানে উপরে তুললাম, এটা আপনিও ধরেন। দেখেন আমি মাউস এখানে নিয়ে আসলাম, দেখেন তীর চিহ্নের মতো হয়ে গেছে, যে টান দিয়ে ছোট বড় করা যায়। তো এটাকে আপনি এইভাবে না করে আপনি চাচ্ছেন যে এই যে সাইজের এই জায়গায় যেটা আছে যে হাইট আর হচ্ছে ওয়াইড, এটাকে আপনি কমা বাড়া করলে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এরকম করে এটা বাড়াতে পারবেন। আবার এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন, এই অপশানগুলো আগে ছিল না, আপনি এটাকে ক্রপ করতে পারবেন। এই যে এখন এখানে ক্রপ হয়ে গেল, এই যে দেখছেন। এটাতে আমি রাখলাম, আমি আবারও ক্রপে যাব, দেখাচ্ছি। এই যে ফরম্যাটে ক্লিক দিলাম, ক্রপে গেলাম, যে ক্রপ করবো আমি চাচ্ছি যে আবারও ক্রপ করব। তাহলে আমি কতটুকু ক্রপ করব, এই পর্যন্ত ক্রপ করব। তাহলে এই যে এখানে এই পর্যন্ত তুলে দিয়ে বাইরে চাপ দিলেন, দেখেন এই যে ক্রপ হয়ে গেছে। তো এইভাবে আমি ক্রপ করতে পারবো। তাহলে বিষয়টা বুঝতে পারলাম বলে আমি মনে করি। তো এইভাবে ইনসার্ট থেকে আমরা তাহলে এখান থেকে আমরা বিভিন্ন অপশানগুলো দেখলাম। এখানে আরেকটা বিষয়, এই ইলাস্ট্রেশনের এখানে আরেকটা বিষয় আমি ছেড়ে গেছি, শেপ। আপনি এই ধরনের শেপ নিয়ে এখানে কাজ করতে পারবেন। দেখেন এই যে শেপ নিলাম, এর মধ্যে আপনি ছবি নিয়ে আসতে পারবেন। কিভাবে ছবি নিয়ে আসবেন, এটার মধ্যে ছবি নিয়ে আসার জন্য ইনসার্টে গেলে হবে না, এটার মধ্যে ছবি নিয়ে আসার জন্য আপনাকে ফরম্যাটে ক্লিক রাখতে হবে। এই যে শেপ ফিল, এখানে ক্লিক দিতে হবে, তারপরে পিকচারে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আপনি এখান থেকে ছবি নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন আমি ছবি নিয়ে চলে হয়, এই যে এরকম চলে আসছে ছবি। আপনি চাচ্ছেন যে এই ছবিটাকে পরিবর্তন করবেন, তাহলে আবারও এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে পিকচারটা পরিবর্তন করে 7 নিয়েছিলাম, আমি এবার 8 নাম্বারটা নিলাম। এই যে 8 নাম্বারটা চলে আসছে, এইভাবে করতে পারবেন। তো এইভাবে এটার প্রয়োগ করা যায়। আর এখান থেকে ফরম্যাট, আর এই ফরম্যাটের কাজ হচ্ছে, আচ্ছা এই
এই ফরম্যাট যখন শেপ নিয়ে আসবেন তখন শেপের মধ্যে যদি আপনি লেখেন তাহলে এগুলোর পরিবর্তন এখান থেকে করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ইনসার্টের আন্ডারে যে সমস্ত কমান্ড ছিল এগুলোর কাজ মোটামুটি দেখানো হলো। আর আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।